আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি পুরো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ বন্ধুরা। যেহেতু আপুরা আমি এখন ছোট্ট করে ভিডিও দিই, আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি ঘর মুছছি, যেহেতু আমার মারা নাই তাই জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর যেহেতু আগেই বলেছি আপুরা যে এখানে কোনো স্ট্যান্ড ফিস্ট্যান্ড নাই, স্ট্যান্ড থাকবে কি করে, কারণ ওরা তো কেউ জানেই না। তো আমি হাতে ধরে একটু আপনাদেরকে লুক দেখালাম, কারণ কিচ্ছু করতে পারছি না এখানে ভিডিও, কারণ কেউ থাকলে ভিডিওই করা হয় না। আমার ফ্যামিলিতে মানে কেউ জানে না, আর সবাই এইগুলার খেলাপ আছে ভিডিও করার। তাই জন্য এখন বলিও না কি, আমি যখন পর্যন্ত সফলতা পাবো না তখন পর্যন্ত কাউকে জানাবো না, কারণ এখন জানলেই আমাকে বারণ করে দিবে বা আমার চ্যানেল ডিলিট করে দিবে। তাই জন্য এখন কাউকে জানাই না। এই যে উপরের রুমটাও মানে মুছে নিয়েছি, সিঁড়ি টিড়ি সব কিছু, যেহেতু আজকে শুক্রবার। আর শুক্রবারে তো আমার ঘর এইভাবে থাকলো, যাইনি, আবার ঘর যেতাম আসতাম। তো আমি এইখানে মায়ের বাড়িতে সব কিছু, আমার মায়ের বাড়িতে অনেক কিছু মুছতে হয়, কারণ অনেক ওর ঘর বারান্দা অনেক দূর থেকে আছে। তো আমার মাকে দিই না, কারণ আমার বৌদি নাই, আমার ভাবি গেছে মায়ের বাড়ি, শরীর অসুস্থ ওর। তাই জন্য ওই মায়ের বাড়ি আমার আসার 2 দিন আগেই থেকে ওর মায়ের বাড়িতে আছে। আমার মা একা এখন বাড়িতে, কেউ নাই। আমার বাবা আমার ভাই তো চলে গেল বাইরে, তো আমার মা একা, আমিও একা। তাই জন্য আমার মা অনেক রিকোয়েস্ট করছে তুই এখানে থাক বেটি, কারণ আমি একা হয়ে রান্না বান্না আবার গরু ছাগল সব কিছু আছে আমার মায়ের বাড়িতে সামলাতে হচ্ছে। তাই জন্য তো এখন আজকে আমার জন্যই শুধু রান্না করছি, কারণ আমার মা যাবে অন্যজনের বাড়িতে, নেমন্তন্ন আছে, তো ওই চলে যাবে। তো আমার জন্য রান্না করে পুঁই ডাঁটা দিয়ে মাছের মানে লোটে পটে, ঝোল ঝোল করব না, লোটে পটে মাখানো মাখানো থাকবে, ওইভাবে রান্না করে নিব। আর খেতে বেশ মজা হয়েছিল। আমার ছোট্ট কাকুও বলেছে কি অনেক মজা হয়েছে, যেহেতু আমি দুপুরবেলা রান্না করেছি আর রাতের বেলা ভয়েস দিচ্ছি। তো আমার কাকু খেয়ে বললো কি অনেক ভালো হয়েছে বেটি। আমার কাকুকে যেহেতু তরকারি দিয়েছিলাম, আমি একা তো খেতে পারবো না, আমার দাদি আমি খেলাম, আর আমার মা তো খায়নি, কারণ ওই খেয়ে আসলো, তো রাতের বেলা ও খেলো না। এটুকু তো আমাদের বাড়িতে মানে কম তরকারিতেই খেয়ে নেই, কারণ বেশি করে তরকারি কেউ খেতে পারে না। তাই জন্য শরীর স্বাস্থ্য সবারই এরকম। আমার মায়ের বাড়িতে সবাই রোগা রোগা দেখতে, মানে কারোর শরীর স্বাস্থ্য নাই, সবাই দেখতে আমার মতো রোগা। তো এই যে ভালো করে কষিয়ে, আর রান্না কষিয়ে গলে গেছে সব কিছু, মাছ দিয়ে কষিয়ে ভালো করে, যেহেতু মাছের ভিতরেও যতটুকু মশলা ঢোকার থাকবে তো ভালো করে ঢুকে যাবে কষানোতে। আর জল দিয়েছি, তো ওইটুকু ভিডিও কেমন জানি ব্যাক করেছিলাম ক্যামেরা, কিন্তু হয়ে গেছিলো, লম্বা হয়ে গেছিলো, তো ওইটা ভিডিওকে ডিলিট করে দিয়েছি। যেহেতু বেক লম্বা ভিডিও দেখতে খারাপ লাগবে, তাই জন্য ওইটাকে এডিট করার সময় ডিলিট করতে হলো। আমি তো মোবাইল বেকে ধরেছিলাম, কিন্তু জানি না কেমনি জানি মানে লম্বা হয়ে গেছে, মানে
শর্ট ভিডিও করে না, ওইভাবে হয়ে গেছিলো, তো ওইটাকে আবার ডিলিট করে দিলাম। তো জল দিয়েছিলাম একটু, আপনাদেরকে বলে দিলাম, কারণ গরম করে, যেহেতু আমি মাছ দিয়ে কষিয়েছি, তো ঠান্ডা জল দিলে একটু কেমনি হয়ে যাবে। তো এই যে হয়ে গেল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।